হ্যালো বাগানপ্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগানবাড়ি আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর এই যে এখানে দেখতেছেন মরিচের চারাগুলো, আজকে লাউয়ের গাছ, এই সব কিছু কিন্তু আজকে গ্রিন হাউসের বাইরে নিয়ে এসেছি একটু আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য, যাতে আবহাওয়ার সাথে একটু অ্যাডজাস্ট হতে পারে। তো এখানে যে লাউয়ের গাছগুলো দেখতেছেন, এই দেখুন, এগুলো অনেক লম্বা হয়ে গেছে, এখনও রোপণ করা হয়নি। এই যে দেখুন, এই যে দেখুন কতটুকু লম্বা হয়েছে এক একটা গাছ। এগুলোতে কলি চলে এসেছে। এই দেখুন খুব অল্প মাটিতে এই গাছগুলো, কিন্তু এই যে এখনো রোপণ করা যাচ্ছে না। আর আমি আজকে গুনে দেখলাম যে এই পর্যন্ত প্রায় 50টার উপরে লাউয়ের গাছ বাকি আছে, যা এখনো রোপণ করিনি। তারপরে এই যে এখানে আছে নাগামরিচের গাছ, এখানে বরবটি, তারপরে এখানে আরেকটা নাগার গাছ, এই যে এখানে নাগা আছে গাছে, তারপরে করলা, আরও বরবটি, পুঁই শাক, এই যে কচিলাউ, এটা হচ্ছে কচিলাউ। তারপরে এটা ছিল গ্রিন হাউসের ভিতরে, ওই যে লতা বেগুন, এগুলো এখনো হারভেস্ট করা হয়নি। তো এই যে দেখুন গ্রিন হাউসের অবস্থা, একটা রেইন ফরেস্ট হয়ে গেছে গ্রিন হাউসের ভিতর। এখানে দেখতেছি আরও 2টা লাউয়ের গাছ, এগুলো কিন্তু অনেক দিন ধরে ফুল আসতেছে এই গাছগুলোতে। এগুলো ব্যাকআপ হিসাবে রেখেছি, আর অনেকগুলো গাছ রোপণ করেছি, আর বাকি গাছগুলো রেখেছি যদি ওগুলো নষ্ট হয়ে যায় না। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, পাশাপাশি তো এবছর কি হবে গার্ডেনিং সেটি বলা যাচ্ছে না। তারপরে এখানে যে তরমুজের গাছটি দেখতেছেন, মাশাল্লাহ, এই যে দেখুন আগাম তরমুজ এসেছে গাছে। শুধু একটা না, অনেকগুলো তরমুজ আছে, এই যে আরো আছে। আর এখানে মাটির মধ্যে কিছু নাগা মরিচের গাছ রোপণ করেছি, ওখানে আছে কালো মরিচের গাছ। আর এই সবগুলো হচ্ছে হাইব্রিড কুমড়া। তো গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কুমড়ার গাছগুলো রোপণ করেছি, আর বাকি আছে এগুলো। তো এগুলো বিলেতের বাগান বাড়ির ইবে শপে পাওয়া যাচ্ছে। এই যে দেখুন কুমড়ার গাছ কত হেলদি, অল্প মাটিতে। আর এগুলো কিন্তু হাইব্রিড এবং খাটো জাতের। তারপর ওই যে পুঁই শাকের গাছ, আর এটি হচ্ছে সিসিংরা। তো এই খারাপ আবহাওয়ার মধ্যেও কিন্তু সিসিংরা গাছে মাশাল্লাহ সিসিংরা ধরেছে। এই জুন মাসের শুরুতে এই দেখুন শাখায় শাখায় সিসিংরা, প্রচুর সিসিংরা এসেছে। তো এটি আসলে আমি গ্রিন হাউসের ভিতরে রাখবো না, কেননা সিসিংরা গাছ আসলে গ্রিন হাউসের ভিতরে আমি কন্ট্রোল করতে পারি না, এইভাবে বড় হয়, যার জন্য এটা আরও কয়েকদিন পরে বাইরে নিয়ে যাব। তারপরে এখানে দেখেন, এখানে মনে হয় আরও প্রায় 30টার মতো, এই যে 30টার মতো লাউয়ের চারা রয়েছে। তারপরে এই যে এখানে হাইব্রিড কুমড়া, এটি খাটো জাতের এবং অনেক বেশি ধরে। তারপরে এখানে আছে একটা, এইগুলো কিন্তু গ্রিন হাউসের ভিতরে থাকবে, আর এখানে যে একটা, এটি কিন্তু আমি বাইরে নেব। তারপরে এটি হচ্ছে ইপসা ওয়ান, এটি কিন্তু গ্রিন হাউসের ভিতরে রাখবো না। এই যে দেখুন এখানে কলি এসেছে ইপসা 1-এ, এটি আগাম জাতের। তারপরে এখানে টমেটো একটা গাছ আছে, বাইরে আমি টমেটোর প্রচুর গাছ রোপণ করেছি। আর এই যে দেখুন গ্রিন হাউসের ভিতরে মাশাল্লাহ প্রচুর টমেটো এসেছে। আর এটি হচ্ছে কিকুম্বার। তো এই যে কিকুম্বাও কিন্তু প্রচুর এসেছে। আর এগুলো হচ্ছে ডুগির গাছ। অনেকবার খাওয়া হয়েছে এই জুন মাসের এপ্রিলের শুরু থেকেই কিন্তু এই ডাটা খাওয়া হচ্ছে। আর এখন দেখুন ডাটাগুলো কিভাবে বড় হচ্ছে, এগুলো কিন্তু বাঁশটুকি,
বিলেতের বাগানবাড়ির একটা ভ্যারাইটি বাঁশডুগি। এটি অনেক বড় হয় এবং বড় হওয়ার পরেও এগুলো একদম কচি ডাঁটার মতোই, আর স্বাদটাও তো অনেক অনেক ভালো। আর এখানে গ্রিন হাউসের ভিতরে একটা লাউয়ের গাছ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে দেখুন, এখানে প্রচুর লাউ এসেছে। আজকে মূলত আপনাদের সাথে আমার গ্রিন হাউসের ভিতরটা একটু শেয়ার করবো। অনেকেই জানতে চেয়েছেন যে আসলে গ্রিন হাউসে কি অবস্থা। বাইরের অবস্থা তো খুব একটা ভালো না, এটা আমাদের সবারই একই অবস্থা। বাইরের আবহাওয়াটা খুব খারাপ, শুধু গ্রিন হাউসের ভিতরটাই কিন্তু একটু ভালো আছে, গাছগুলো বড় হচ্ছে। আর স্ট্রবেরি তো কি, আপনারা যারা ভিডিও আমার নিয়মিত দেখেন আপনারা জানেন যে বেশ কয়েকবার আমি স্ট্রবেরি হারভেস্ট করেছি। তো এখানে যে লাউয়ের চারাগুলো, এগুলো কোথায় রোপণ করব এটি ভেবে পাচ্ছি না, কেননা অনেক লাউয়ের চারা আমি বাইরে রোপণ করেছি। আর এটি হচ্ছে বাংলাদেশি জারা লেবুর একটা চারা। আর সিসিংরা পাতা আর একবার সম্ভবত চেপা শুটকি ভর্তা খেতে হবে, কারণ প্রচুর সিসিংরা পাতা দেখতেছি, এগুলো কেটে ফেলতে হবে। আর এখানে তো এই যে দেখুন সিসিংরা। তো পলিটানেল বা গ্রিন হাউসের ভিতরে যদি গাছগুলোকে একটু বড় করা যায়, তাহলে বাইরে নেওয়ার পরে কিন্তু খুব দ্রুত গাছ থেকে ফলনও পাওয়া যায়। এর জন্য আমি খুব এখনই এগুলো বাইরে নিতেছি না। এখানে দুইটা পট আছে, দুইটা পটের টবের মধ্যেই কিন্তু আমি তরমুজ রোপণ করেছি। এই যে দেখুন প্রচুর তরমুজ এসেছে। গত বছর কিন্তু এই সময় আমি মাত্র তরমুজের গাছ রোপণ করেছিলাম, আর এবছর আমি অনেক আগেই তরমুজের গাছ রোপণ করেছি, যার ফলে এই যে দেখুন এগুলো কিন্তু আমি হ্যান্ড পলিনেট করতে হয়েছে। তারপরে এখানে আছে এই যে দেখুন কয়েকটা, প্রায় 6 থেকে 7টা তরমুজ খুব দ্রুত বড় হচ্ছে। এই যে দেখুন এখানে আরও আছে হাইব্রিড কুমড়ার চারা। তারপরে একটা গাছ আপনাদেরকে একটু দেখায়, এই যে দেখুন এটি হচ্ছে পেঁপে, সিলেট অঞ্চলে কয়ফল বলেন। এটি হচ্ছে পেঁপের চারা। এটি বেশি দিন হয়নি আমি চারাটি করেছি, মাশাল্লাহ খুব দ্রুত কিন্তু বড় হচ্ছে এটি। আর এগুলো কিন্তু হাইব্রিড, এগুলো খাটো জাতের হাইব্রিড পেঁপের চারা। তো আপনারা যারা নিয়মিত আমাকে প্রশ্ন করেন যে গ্রিন হাউসটা একটু শেয়ার করবো আপনাদের সাথে, তো আজকে শেয়ার করলাম। তো এই যে দেখতেছেন এখানে আরও লাউয়ের চারা। তারপরে এই দেখুন খুব এই যে এখানে যদি একটা লাউয়ের চারা একটু দেখাই আপনাদেরকে, এই দেখুন এটি কিন্তু কলি চলে এসেছে। এই যে দেখুন কলি, আর এই দেখুন মাত্র 1 বিল্লস লম্বা একটা গাছ। এগুলো কিন্তু আমার বিলেতের বাগানবাড়ির ভ্যারাইটি জাম্বু লাউ। এখানে আছে আরও। তারপরে এখানে এই যে আরেকটা কুমড়ার গাছ। তারপরে ওখানে যে দুইটা আপনাকে বলছিলাম এর পাশে কিন্তু এই যে দেখুন এখানে কচুর গাছ আছে। এই যে দেখুন কচুর গাছ প্রচুর শাখা দিয়েছে, এই যে কচু। আর ওই যে দেখুন এই গ্রিন হাউসের বাইরে কুয়াশ, এটি কিন্তু সাউথ কোরিয়ান একটা ভ্যারাইটি। আসলে গ্রিন হাউসের ভিতরে জায়গা না হওয়ায় আমি অনেক কিছু বাইরে নিয়ে নিছি। এই যে দেখুন আজকে প্রচুর গাছ বাইরে রেখেছি, এগুলো হয়তো আর ভেতরে নেবই না, এই অবস্থা। কেন জায়গা খুবই কম, এই কম জায়গার মধ্যে এগুলো আসলে গ্রিন হাউসের মধ্যে রাখা সম্ভব না। আর এগুলো তো অনেক লম্বা হয়ে গেছে, এগুলোকে যে কি করব আমি, কোথায় রোপণ করব সেটি ভেবে পাচ্ছি না। তো এই আজকে আপনাদেরকে আমার গ্রিন হাউসের ভিতরটা শেয়ার করলাম জুন মাসের শুরুতে। তো সময় তো বিওর আজকে পর্যন্তই। বিলেতের বাগানবাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।